বলবো। আচ্ছা, তো আসলে এক বাক্যে ১ ১০ সেকেন্ডে বলবেন যে আপনি কেমন বয়সের কেমন লোক হলে আপনি তার কাছে যাবেন? যে এরকমই বয়স্ক হোক না, ৫০ ৬০ যত বয়সী হোক, সে যদি আমার দুঃখ কষ্ট বুঝে, সেরকম ধরনের মানুষের কাছে আমি বিয়ে বসবো। বয়স্ক হোক আর অবয়স্ক হোক, কোনো সমস্যা নেই। যোগাযোগের ব্যবস্থা কি? ওই যে আমার ফোনের মাধ্যমে। আপনার নাম কি? আমার নাম পপি। পপি। তো হুম। পপির গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুমিল্লা, কুমিল্লা। দর্শক, চান্দিনা। আমরা পপির নাম্বারটা বলে দিচ্ছি। কথা বলে 01। কি ভাই, অনেক আগে একটা বিয়ের সাথে হয়েছিল। সেই স্বামীটা নেশা পানি খাইতো, 2 বছর সংসার করতো তার সাথে, নেশা পানি খাইতো, ভাত কাপড় দিত না, মারধর করতো। এই কারণে হয়তো ভাই সে আমার তালাক দিয়েছে, আমি তারা তালাক দিয়ে দিচ্ছি। আপনি নিজেই তালাক দিয়েছেন। হুম। কত বছর তার সাথে সংসার হয়েছে? 2 বছর। ২ বছর। হুম। এই যে ২ বছর সংসারের মাঝে কি পেলেন, কি হারালেন? কিছুই পাইনি ভাই, আরো দুঃখই পাইছি, কষ্টই পাইছি। তার মাঝে কিছু পাইনি, অশান্তি সুখ করছে, অনেক অনেক অশান্তি হয়েছে। এখন তার নাম প্রতিবেদনে আসছে, নিউজের সামনে আসছে, নিউজের সামনে আসছি যে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো। যদি আমার মনের মতন একটা মানুষ হয়, সে আমার দুঃখ কষ্ট বুঝে পাশে থাকে, এরকম ধরনের একটা মানুষ আমি চাই। আচ্ছা, এই যে আপনার ক্যামেরার সামনে আসলে যে ভালো মনের মানুষ পাওয়া যায়, এটা কিভাবে বুঝলেন যে আসলে ভালো একজন মনের মানুষ পাইবেন আপনি? ভাই আমি মনে করি যে সবাই তো আর ভালো না, সবাই তো আর খারাপ না। এখন ভালোর মধ্যেও একজন আছে, খারাপের মধ্যেও একজন আছে, সবই আল্লাহর ইচ্ছা। এখন চাই যে সে আমার দুঃখ কষ্টটা বুঝুক। আমি তার সাথে কোনো মিথ্যা কথা বলবো না, আমি নামাজ রোজা পড়ি, আমি তার সাথে কোনো মিথ্যা কথা বলবো না, সেও আমার জন্য মিথ্যা কথা না বলে। সেরকম ধরনের একটা জীবন সঙ্গী আমার দরকার। আচ্ছা, তো এই যে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তা আপনার আশেপাশে কেউ কি আপনাকে বিয়ে শাদী করতে বলে না? ভাই অনেকেই বিয়ে শাদী করতে চায়, খালি যৌতুক চায়। খালি যৌতুক চায়? হ্যাঁ, আমি গরিব মানুষ, যৌতুক পাবো কোনে ভাই? আচ্ছা, এই যে যৌতুক কোথায় পাবেন এবং কত টাকা যৌতুক চান? চায় কেউ 2 লাখ চায়, কেউ 3 লাখ চায়, কেউ 5 লাখ চায়। এখন আমার তো সামর্থ্য নাই যে আমি যৌতুক দিয়ে কারো কাছে বিয়ে বসার মতন আছে। আমি চাই যে সে যে এরকম ধরনের একটা মানুষ, আমি গরিব মানুষ, সে গরিব হোক আর ধনী হোক সেরকম কিছু না, সে যেন একটা ভালো সুন্দর মনের একটা মানুষ থাকে, আজীবন যেন আমার পাশে থেকে সে আমার দুঃখ কষ্ট বুঝে, তার দুঃখ কষ্ট আমি বুঝি, এরকম আচ্ছা, ধরনের। আসলে এই যে দেশের কাউকে চাচ্ছেন না প্রবাসী চাচ্ছেন? প্রবাসী হোক দেশে হোক, একজন হইলেই হয়েছে, মনের মতন একজন হইলেই হয়েছে। মনের মতো হলে হ্যাঁ। আসলে কেমন বয়সের হতে হবে? সে বয়স্ক হোক আর অবয়স্ক হোক, তার সাথে আমার কোনো সাজা নেই। সে আমার দুঃখ কষ্ট বুঝবে, সে বয়স্ক হইলেও কোনো কিছু হয় না। তার মন যদি ভালো থাকে, বয়স্ক সমস্যা নেই। বয়স কোনো সমস্যা না? না। আচ্ছা, তো আপনার আগের হাজবেন্ডের বয়স কেমন ছিল? ছিল, 22 বছর আছিল। 22 বছর। তো আসলে ইয়াং বয়সের একটা ছেলের সাথে আপনি সংসার করেছেন, এখন যদি আপনাকে বয়স্ক কোনো লোক বিয়ে করতে চায়? আমি তার কাছে বিয়ে বসবো, সে যদি দুঃখ কষ্ট আমার বোঝে, পাশে থাকে, সে যদি মিথ্যা কথা না বলে, সে যদি আমার ছাইড়ে না যায় কখনো, আমি তার কাছে বিয়ে বসবো। তার যদি বউ বাচ্চা থাকেও, তাও যাই না শুনে, সে যদি তার বউ বাচ্চাও রাখতে চায়, আমারও পাশে রাখতে চায়, তাও আমি থাকতে রাজি আছি। একজন বয়স্ক লোকের কাছে কি আসলে টাকা পয়সার জন্য যাবেন না? না, 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 টাকা পয়সার জন্য, টাকা পয়সা দিয়ে মানুষের মন পৃথিবীতে পাওয়া যায় না। ভালোবাসা দিয়ে মানুষের মন পাওয়া লাগে, টাকা পয়সা দিয়ে কোনোদিন মন পাওয়া যায় না। সে যদি আমার দুঃখ কষ্ট বোঝে, তার যদি বই হয়ে গেলাম আমি, সে তো আমার দুঃখ কষ্ট সবই বুঝবে। টাকা পয়সা দিয়ে তো কোনোদিন মানুষের সুখটা খুঁজে নেওয়া যায় না। আচ্ছা, তাহলে কি টাকা পয়সা চাচ্ছেন না, ভালো একজন মনের মানুষ ভালো চাচ্ছেন? মনের একটা মানুষ পেয়েছি, আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? ভাই আমি একটা কথা কই, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, সে আমার স্বামী হবে, সেই একটা আমার খারাপ কথা বলুক, আমি মাপ চাই। এতে যেন কোনো আলটু ফালটু ছেলেরা আমার ফোন দিয়ে কোনো খারাপ কথা মাইন্ডে না যায় বলে। আচ্ছা, তো এই যে সমাজে তো অনেক মানুষ আছে, ভালো আছে, খারাপ আছে। না, যে খারাপ সে আমার মোবাইলে ফোনটা না দিলেই চলে, যে আমার পাশে থাকার মতন, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, স্বামী হয়ে খারাপ কথা কেন, অনেক ধরনের কথাবার্তায় বলা আছে, সেই রকম কিছু বলুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আমি যা তাদের উদ্দেশ্য কি বলা আছে, সে যেন, তারা যেন ভাবে যে এই মেয়েটার পাইলে যদি সুখ হয়, সেই মেয়েটারও মনটা বুঝতে হবে, সেই মেয়েটা ভালো কিনা মন্দ, আমারও বুঝতে হবে সেই ছেলেটা ভালো না মন্দ। ফোনের মাধ্যমে কথাবার্তা, তাদের উদ্দেশ্যে কিছু বলেন কি আবার? এবং আমি আর ভাই তাদের শুভ উদ্দেশ্য কিছু বলতে চাই না, সে আমার ভালো যে চায়, তার সাথে আমি সম্পর্ক করতে চাই, এই উদ্দেশ্য আর বলে কি হবে। প্রতিবেদনে গেছি, একটা নিউজের সামনে একটা মেয়ে অনেকটা দুঃখ কষ্ট পেয়ে আসে, একটা নিউজ মুখের কথা না, একটা ভালো মেয়ে, একটা সৎ মেয়ে,
যে নিউজের সামনে আসছি, অনেকটা কষ্ট বুকে নিয়েই আসছি, নাহলে আসতাম না।